হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে খুব সহজ একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি, যেটা তোমরা এভরিডে অফিস, কলেজ কিংবা কোনো পার্টি বা গেট টুগেদার যাওয়ার জন্য ক্রিয়েট করতে পারো। যারা বিগিনার, অল্প প্রোডাক্ট দিয়ে সাজগোজ করতে পছন্দ করো কিংবা ধরো অল্প বাজেটের প্রোডাক্ট ইউজ করতে চাও, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তাছাড়া এরকম অনেকেই আছে যারা কিন্তু এক গাদা সময় ধরে কিংবা এক গাদা টাকা ইনভেস্ট করে মেকআপ করতে চাও না, চাও অল্প বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে একটা সুন্দর সাজগোজ ক্রিয়েট করতে। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি। আজকে আমি শেয়ার করব কিভাবে খুব অল্প জিনিস দিয়ে মাত্র 5 থেকে 6টা প্রোডাক্ট দিয়ে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। আর আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি ইউজ করব ল্যাকমির এই সিসি ক্রিম। আমি সিসি ক্রিম ইউজ করছি, তোমরা চাইলে সিসি ক্রিমের পরিবর্তে কিন্তু বেবি ক্রিমও ব্যবহার করতে পারো। শুধু স্টেপগুলো ফলো করবে, সিসি ক্রিমও নিতে পারো, বেবি ক্রিমও নিতে পারো। আর আজকের এই মেকআপটা কিন্তু সহজে কালো হবে না, অনেকক্ষণ স্টে করবে, আর ফেটে যাবে না বা ক্র্যাক করে যাবে না। কিংবা ধরো অনেকের দেখবে চোখের এই তলায়, এই ঠোঁটের এই সাইড দিয়ে স্মাইল লাইন দিয়ে চোখের তলা দিয়ে কি হয় না, মেকআপটা ফেটে যায়, ক্র্যাক করে যায়, সেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে। আবার রোদে বেরোলে বা দিনের বেলা দেখবে মেকআপটা অক্সিডাইজ হয়ে যায়। তো এই সমস্যাগুলো কিন্তু হবে না, মেকআপটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে যাবে, আর এই ধরনের প্রবলেমগুলোও তোমাদের হবে না। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শেয়ার করে দিই। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। তো বন্ধুরা, মেকআপ করার জন্য কিন্তু ফেসটাকে ভালো করে মেকআপের জন্য প্রিপেয়ার করে নিতে হবে। তার জন্য তোমাদের করতে হবে ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। আমি আমার ফেসটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো, যার যেটা স্যুট করে সেটা ব্যবহার করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। তারপর করতে হবে টোনিং। টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি ডাবর গুলাবরি রোজ ওয়াটার। এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। এটা জাস্ট 15 টাকা দিয়ে কিন্তু তোমরা লোকাল মার্কেটে এটা পেয়ে যাবে। আর তোমরা অন্য কোনো টোনার চাইলেও ইউজ করতে পারো, যদি না থাকে জাস্ট রোজ ওয়াটারকে কিন্তু অ্যাজ এ রোজ টোনার হিসাবে ব্যবহার করতে পারো। দেখো, এটা আমি আমার হাতের সাহায্যে নিয়ে আমার ফেসে এইভাবে জাস্ট ড্যাব করে অ্যাপ্লাই করে দিচ্ছি। টোনিং করলে কি হবে, আমাদের যে ওপেন পোর্স গুলো আছে না, দেখবে স্কিনের এখানে না ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলো ওপেন পোর্স বলা হয়, সেগুলো শ্রিঙ্ক হয়ে আসবে, যার ফলে কিন্তু মেকআপটা সহজে তেলে হবে না, ঘেমে যাবে না। আর এটা কিন্তু রোজ ওয়াটার বা টোনার আমাদের স্কিনকে কিন্তু অনেকক্ষণ হাইড্রেট রাখবে, যার ফলে মেকআপটা কিন্তু খুব ভালো গ্লো করবে, সারাদিন একদম ফ্রেশ থাকবে, আর মেকআপটা কিন্তু সহজে ঘেঁটে গলে যাবে না। তো দেখো, আমি হাতের সাহায্যে এরকম ড্যাব করে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে একটু ওয়েট করবে যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে অবজর্ব হয়ে যায়, কিংবা ফ্যানের তলে বসে এটাকে তাড়াতাড়ি করে শুকিয়েও নিতে পারো। এবার দেখো, আমি নিয়ে নিচ্ছি এখানে 5 টাকা দামের এই মিনি ভ্যাসলিনটা। এটা সবার প্রথমে আমি আমার লিপে অ্যাপ্লাই করছি অ্যাজ এ লিপ বাম। তোমরা চাইলে অন্য কোনো লিপ বামও অ্যাপ্লাই করতে পারো। আর 5 টাকা দামের এই ভ্যাসলিনটা অ্যাপ্লাই করতে পারো, লিপসকে কিন্তু একদম সফট স্মুথ রাখবে। এবার দেখো, অল্প একটু নিয়ে আমি আমার চোখের তলায় অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা আমি ইউজ করলাম অ্যাজ এ আই ক্রিম। তারপরে দেখো, অল্প একটু নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি অ্যাজ এ ময়শ্চারাইজার। তোমরা চাইলে অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেমন ধরো যাদের স্কিনটা খুব অয়েলি, ভীষণ তেলে, তারাই ইউজ করতে পারো পন্সের সুপার লাইট জেল কিংবা নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, এই ধরনের জেল বেস ময়শ্চারাইজার। তবে ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করবে। আর যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই, তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, যেমন ধরো ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার, নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজার, এই ধরনের ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করতে পারো। আর যদি 5 থেকে 10 টাকায় ভীষণই অ্যাফোর্ডেবল ময়শ্চারাইজার চাও, তাহলে আমি বলবো ছোট পন্সের কোল্ড ক্রিম পাওয়া যায় 5 টাকা দামের, কিংবা ধরো জয়ের ময়শ্চারাইজার পাওয়া যায় 10 টাকা দামের, সেগুলোও ইউজ করতে পারো। যে যার স্কিন অনুসারে কিংবা বাজেট অনুসারে কিন্তু তোমরা ময়শ্চারাইজারটা ইউজ করে নেবে। আর আমি আজকে সব থেকে অ্যাফোর্ডেবল ময়শ্চারাইজার যেটা ভ্যাসলিন, সেটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো, পুরো ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে এটা কিন্তু একদম স্কিনের মধ্যে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি ইউজ করে নিচ্ছি মেকআপ বেস। আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম। এর পরিবর্তে তোমরা কিন্তু চাইলে বিবি ক্রিমও ব্যবহার করতে পারো। সিসি ক্রিমের মধ্যে কিন্তু SPF 30 PA++ থাকে, যেটা তোমরা অনায়াসে দিনের বেলা ব্যবহার করতে পারো। অনেকে কমেন্ট করে বলো সিসি ক্রিম বা বিবি ক্রিম অ্যাপ্লাই করার পরে সেটা কালো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেই প্রবলেমটা দূর করার জন্য তোমরা এইভাবে ফেয়ার অ্যান্ড লাভলি এর সঙ্গে একটু মিক্সড করে নিতে পারো।
তাহলে কিন্তু মেকআপটা সহজে অক্সিডাইজ হবে না, কালো হবে না, অনেকক্ষণ স্টে করবে। অন্য কোনো ফেয়ারনেস ক্রিমও চাইলে মেশাতে পারো, কিংবা তোমাদের কাছে স্টোক ক্রিম থাকে কিংবা ধরো হাইলাইটার থাকে, লিকুইড হাইলাইটার থাকে, সেইগুলোও কিন্তু মিক্স করে নিতে পারো। আমি অনেকগুলো অপশন দিলাম, যার কাছে যেটা আছে সে সেটা কিন্তু মিক্স করে নিতে পারো। আর সব থেকে যেটা ইজিলি অ্যাভেলেবল সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি, আর আমি এটাই মিক্স করে নিলাম। আর দেখো ডট ডট করে আমার ফুল ফেসে কিন্তু এটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এইভাবে ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করলে কি হবে জানো তো, কোথাও কম বা কোথাও বেশি পড়বে না, সারা জায়গায় ইভেন ভাবে এটা কিন্তু স্প্রেড হবে। আর দেখো আমি আমার চোখের নিচেও অ্যাপ্লাই করে দিচ্ছি, এতে কিন্তু চোখের তলে যদি কালো ভাব থাকে অর্থাৎ ডার্ক সার্কেল থাকে সেটা কিন্তু হাইড করতে সাহায্য করবে। এবার নিয়ে নিয়েছি দেখো একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার, যেটা আগে থেকেই আমি জলে ভিজিয়ে জলটা নিংড়ে রেডি করে রেখেছিলাম। এবার এটা দিয়েই দেখো আমি প্রেস করে করে আমার স্কিনে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক এইভাবে দেখো আমি প্রেস করে করে এটাকে অ্যাপ্লাই করছি। বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব সহজেই মেকআপটা স্কিনের মধ্যে বসে, একদমই ফেটে যায় না, খুব ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যায়। আর যাদের কাছে বিউটি ব্লেন্ডার নেই তারা কিন্তু হাতের সাহায্যেও এটাকে ব্লেন্ড করতে পারো। দেখো আমি হাতের সাহায্যেও ব্লেন্ড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কত ইজিলি সুন্দরভাবে কিন্তু বিবি ক্রিম বা সিসি ক্রিম হাতের সাহায্যেও ব্লেন্ড করা যায়, একদমই কেকি বা প্যাচি লাগে না, ইভেন ভাবে স্কিনের মধ্যে বসে যায়। আমি দুটো অপশনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাদের কাছে বিউটি ব্লেন্ডার আছে ইউজ করবে, না থাকলে ডোন্ট ওয়ারি, হাত দিয়েই কিন্তু তোমরা এইভাবে সিসি ক্রিমকে খুব ইজিলি ব্লেন্ড করে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ মেকআপটা কত সুন্দর স্কিনের মধ্যে বসে গেছে। আর অবশ্যই দেখো কানে আর গলাতেও একটু অ্যাপ্লাই করে নেবে, নাহলে এই দুটো জায়গার রং আলাদা আলাদা লাগবে, সেটা কিন্তু মোটেও ভালো লাগবে না। এরপর দেখো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে একটা পাউডার নিয়ে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি 10 টাকা দামের এই পন্সের মিনি ফেস পাউডারটা। তোমরা চাইলে কোনো কম্প্যাক্টও ইউজ করতে পারো, যেমন ধরো মেবলিন ফিটমির কম্প্যাক্ট পাওয়া যায়, ল্যাকমির কম্প্যাক্ট পাওয়া যায়, যার যে ব্র্যান্ডটা স্যুট করে বা পছন্দ করো সেটা ইউজ করতে পারো। আর আমি কিন্তু আজকে সব থেকে অ্যাফোর্ডেবল জিনিসগুলোই তোমাদের ব্যবহার করে দেখাচ্ছি, কারণ এই ভিডিওটা আমি তাদের জন্যই বানাচ্ছি যাদের কাছে মেকআপের একগাদা জিনিসপত্র নেই বা মেকআপ করার জন্য অনেক টাকা খরচ করতে পারো না। তারা কিভাবে অল্প খরচে সুন্দর করে সাজগোজ করতে পারো আমি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর যারা অ্যাফোর্ড করতে পারো তাদের জন্য আমি কিছু ব্র্যান্ড সাজেস্ট করে দিচ্ছি। এবার দেখো এই পাউডারটা দিয়ে এরকম একটু চেপে চেপে না এটাকে অ্যাপ্লাই করবে, তাহলে কি হবে মেকআপটা খুব ভালোভাবে বসবে। স্পেশালি দেখবে চোখের ওপরে নিচে যেখান দিয়ে মেকআপটা ক্র্যাক হয়ে যায় বা ফেটে যায় সেই জায়গাগুলো একটু চেপে চেপে প্রেস করে করে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু মেকআপটা একদম লক হয়ে যাবে, সহজে ফাটবে না কিংবা ঘেটে গলেও যাবে না। এবার দেখো আমি আইব্রোটা ড্র করে নেবো। সবার প্রথমে একটা স্পুলি ব্রাশ দিয়ে আমার আইব্রোটা আঁচড়ে সেট করে নিচ্ছি। আর এগুলো ভীষণই অ্যাফোর্ডেবল, 30 টাকায় কিন্তু লোকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে। আর যদি না থাকে তাহলে সরু দানার চিরুনি দিয়ে কিন্তু আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিতে পারো। তো দেখো আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাজল, আর এটাই আমি আইব্রোতে অ্যাপ্লাই করব। এটা দিয়ে আমি কিন্তু আইব্রোটা ড্র করে নেব। তোমরা চাইলে কোনো আইব্রো পেন্সিল ইউজ করতে পারো, আর যাদের কাছে নেই তারা কিন্তু এরকম কাজল দিয়ে কিন্তু আইব্রোটা ড্র করে নিতে পারো। দেখো আমি একটা ব্রাশের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, আর অল্প অল্প করে কিন্তু প্রোডাক্ট ইউজ করে, একগাদা প্রোডাক্ট একদম ইউজ করবে না, তাহলে কিন্তু বেশি পড়ে গেলে সহজে সেটাকে স্মাচ করতে পারবে না, দেখতে কিন্তু প্রচন্ড লাউড লাগবে। অল্প করে কাজল ব্রাশের মধ্যে অ্যাপ্লাই করে এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো। আর কোথাও কারো যদি গ্যাপ থাকে সেটাকে ফিল করে নেবে। আর কারোর কাছে যদি ধরো এরকম ব্রাশ নেই, তারা ইয়ারবাড বা কিউটিপের সাহায্যেও কিন্তু কাজলটাকে নিয়ে আইব্রোটা এইভাবে ড্র করে নিতে পারো। এবার দেখো আমি পাশের আইব্রোটাও ঠিক এইভাবে ড্র করে নেব। এবার চোখের উপরে একটু আইশ্যাডো অ্যাপ্লাই করবো, যাদের কাছে আছে আইশ্যাডো তারা অ্যাপ্লাই করে নেবে আইশ্যাডো, আর না থাকলে অল্প একটু লিপস্টিক নিয়ে এইভাবে অ্যাপ্লাই করে দেবো। আমি এখানে মেবেলিনের একটা ক্রিমি ম্যাট লিপস্টিক নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো। আর দেখো খুব সহজেই কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায়। আমি আঙুলের সাহায্যে দেখতে পাচ্ছ আউটার কর্নার থেকে ইনার কর্নারে কিন্তু ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আর দেখো খুব সহজেই কিন্তু আইশ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার দেখো আর অল্প একটু লিপস্টিক নিয়ে আমি আমার চিকবোনে অ্যাপ্লাই করছি অ্যাজ এ ব্লাশ। আর দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল আর পিঙ্কিশ লুক দিচ্ছে। অল্প একটু নিয়ে ভালোভাবে কিন্তু এটা ব্লেন্ড করে দেবে। হাতের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি, তোমরা চাইলে ভিজে বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। যখন লিপস্টিক এরকম আইশ্যাডোর ব্লাশ হিসেবে ইউজ করবে সেক্ষেত্রে মাথায় রাখবে কোনো লাইট পিঙ্ক কিংবা নিউড কালার ব্যবহার করতে, সেটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে।
এরপরে দেখো পাউডারের তুলিটা দিয়ে আমি একটু সেট করে নিচ্ছি। এতে কি হবে, ব্লাশটা একদম লক হয়ে যাবে, আইশ্যাডোটাও উপরেও একটু দিচ্ছি, এটাও লক হয়ে যাবে, একদমই ঘেটে বা গলে যাবে না, মনেই হবে না তোমরা ব্লাশ বা আইশ্যাডো নয় লিপস্টিক ইউজ করেছো। এবার আমি ইউজ করছি কাজলটাকে আইলাইনারের মতো। তারপরে চোখের সাইডটা একটুখানি টেনে নিয়েছি, তারপরে কিন্তু এই কাজলটা দিয়েই আমি আইলাইনার পরে নিচ্ছি। আর এটা হচ্ছে ফেসেস ক্যানাডার কাজল, এটা তোমরা 100 টাকায় কিন্তু পেয়ে যাবে, আর অফার চলে কিন্তু 80 টাকাতেও পেয়ে যেতে পারো। চোখের ওপরে অ্যাপ্লাই করলাম দেখো আইলাইনারের মতো, আর চোখের নিচে আমি এটা অ্যাপ্লাই করছি কাজল, জাস্ট ওয়াটার লাইন বরাবর কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে নিলাম। তো দেখো কত সহজেই কিন্তু কাজল দিয়ে তোমরা আইলাইনার পরে নিতে পারো ও কাজলও কিন্তু পরে নিতে পারো। এবার ইউজ করে নিলাম লিপস্টিক। যে লিপস্টিকটা আমি আইশ্যাডো আর ব্লাশ ইউজ করার জন্য ব্যবহার করেছিলাম সেটাই ইউজ করলাম। এটা একটা লাইট পিঙ্ক কালার শেড, মেবেলিনের, 250 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এরপর দেখো যাদের কাছে সেটিং স্প্রে আছে তারা সেটিং স্প্রে করে নিতে পারো, না হলে কিন্তু রোজ ওয়াটারকেও সেটিং স্প্রে হিসেবে স্প্রে করতে পারো, তাহলে কিন্তু মেকআপটা লক থাকবে। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো অর্নামেন্টস পরে নিতে পারো। আমি আজকে দেখো পরছি এই হারটা, আমি না এটা সোনাঝুরি থেকে পারচেস করেছিলাম, কিছুদিন আগে আমি ওখানে ঘুরতে গেছিলাম, আর ভীষণ অ্যাফোর্ডেবল কিন্তু দেখো 150 টাকায় কিন্তু এই জিনিসটা আমি পারচেস করেছি। তো আজকে আমি এটাই ক্যারি করব। তোমরা তোমাদের পছন্দের হেয়ারস্টাইল ও অর্নামেন্টস পরে নিলেই কিন্তু আজকে মেকআপ লুকটা একদম কমপ্লিট। তাহলে দেখলে তো কত সহজে খুব অল্প জিনিস দিয়ে অল্প বাজেটে কিন্তু তোমরা তোমাদের নিজেদের একদম সুন্দর করে সাজিয়ে নিতে পারো। আর দেখো সামনেই আসতে চলেছে পুজো, তো তোমরা কিন্তু খুব সহজে এইভাবে কিন্তু একদিন এরকম একটা লুক ক্রিয়েট করতেই পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে।